সরা, হ্যাঁ এবার থাক বল। হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা। পূজা দি হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 15th এপ্রিল, নববর্ষ। তো সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি সকাল সকাল উঠেই ফার্স্টে স্নান করে নিয়েছি, স্নান করে মায়ের কিনে দেওয়া নিউ টি শার্ট শর্টস পরে নিয়েছি। তো এবার যাব ব্রেকফাস্ট করব, দেন একটা প্ল্যান আছে অফিস কলিগদের সাথে লাঞ্চে যাওয়ার। তো চলো তোমাদেরকেও দেখাই আজকে কি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি আর কিভাবে সাজছি। লেটস গো। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ব্রেকফাস্ট, লুচি, আলু তরকারি আর সুজি। আজকে আমি পরছি মায়ের এই নতুন ঢাকাই শাড়িটা উইথ অল দিস জুয়েলারিজ। আমি রেডি হয়ে গেছি। তো পরেছিলাম এই রানি পিঙ্ক কালারের ঢাকাইটা। আমি অনেকদিন আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম এটা মায়ের শাড়ি, তো এটাই পরলাম। সবাইকে ফোন করে জানলাম যে সবার লেট হবে একটু, তো আমার হাতে অনেকটা সময় ছিল, তাই ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। এত গরম লাগছিল যে আমি চুলটা খোপা করে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে খোপার থেকে বেশি চুলটা ছেড়েই ভালো লাগবে, তো আবার আমি চুলটা ছেড়ে নিলাম, দিয়ে আবার এবার বাড়ির বাইরে গিয়ে ফটো ভিডিও তুলছিলাম। তোমরা অবশ্যই জানিও যে আমাকে এই লুকটাতে কেমন লাগছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের বেরোনোর কথা ছিল 1টার সময়, আর আমরা বেরোলাম 2:30-তে। তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে সবার লেট হবে, তো আমি লেট করেই বেরোই। তো এবার আমরাই সবার লেটে পৌঁছাবো এমন হয়ে গেল। তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা গেছিলাম গড়িয়াহাটের গন্ধরাজ দ্য ফ্লেভার্স অফ বেঙ্গল বলে রেস্টুরেন্টে। সবাই আমাদের আগেই পৌঁছে গেছিলো, দিয়ে ওয়েটিং ছিল অনেকক্ষণ, আমরা ওয়েট করলাম। তো ওয়েট করে আমরা ফাইনালি লাঞ্চ করতে ঢুকলাম 5টার সময়। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল, ইভেন স্পেশিয়াসও ছিল রেস্টুরেন্টটা। ওখানে গিয়ে দেখলাম যে আমরা যেগুলো মেনুতে দেখে গেছিলাম থালি অ্যান্ড অল, সেগুলো অ্যাভেলেবেল নেই। পয়লা বৈশাখে ওদের আলাদা মেনু আছে, তো ওখান থেকেই আমরা অর্ডার করলাম। আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, যেহেতু আমরা 8জন ছিলাম। আমরা বাসন্তী পোলাও, সাদা ভাত, ডাব চিংড়ি, মাটন, ভেটকি পাতুরি, চিকেন, যেহেতু 2জন মাটন খায় না, তো চিকেনও অর্ডার করা হয়েছিল। তারপরে গন্ধরাজ কিছু ফিশ অর্ডার করা হয়েছিল, আর সবার জন্য ছিল ফ্রেশ লাইম সোডা। এত খিদে পেয়ে গেছিল, তো আমি ফাইনালি এত টেস্টি খাবার পেয়ে প্রচণ্ড এনজয় করে খাচ্ছিলাম। আর খাবার অ্যাকচুয়ালি অনেক টেস্টি ছিল। তোমাদের যদি বেঙ্গলি কুইজিন খাবার হয়, তো অবভিয়াসলি এই জায়গাটা তো ট্রাই করতেই পারো। আমরা কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডালও নিয়েছিলাম, তো সেটাও খুব ভালো ছিল। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছিল ওখানে ডাব চিংড়িটা, আর কচুরি আর ছোলার ডালটাই। সবাই ভীষণই মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম অ্যাজ ইউজুয়াল।
যেহেতু আমি মাটন খেতে ভালোবাসি, তো সবাই আমাকে আরও বেশি বেশি করে দিচ্ছিল আর আমার তো খুবই ভালো লাগছিল। তোমরা জাস্ট এই বাইটটা দেখো, বাসন্তী পোলাও আর মাটন ইজ লাভ। লাস্টে পেটে কারোর জায়গা ছিল না, সেই জন্য একটাই বেকড মিহিদানা নেওয়া হয়েছিল। যেহেতু নববর্ষ, মিষ্টি মুখ তো করতেই হবে, তাই আমরা একটাই নিয়ে নিয়েছিলাম, সবাই একটু শেয়ার করে মিষ্টি মুখ করলাম। তো ফাইনালি আমরা লাঞ্চ করে 6:45-এর দিকে বেরোলাম। এবার বাড়ি চলে যাব, আর বেশি দাঁড়াবো না কারণ কালকে অফিস আছে। আমরা ক্যাব পেয়ে গেছি, বাড়ি ফিরছি। তো আমার নববর্ষ তো ভীষণ ভালো কাটলো, অ্যাকচুয়ালি যেরকম চেয়েছিলাম ঠিক সেভাবেই কাটালাম। তো আশা করি তোমাদেরও নববর্ষ খুব ভালো কাটলো। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।